আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালা ভুনার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এবার হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে ঝালটা একটু বুঝে দিতে হবে। লবণ, কালা ভুনার মশলা, সয়া সস, পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিব, তাহলে একটা অনেক সুন্দর ফ্লেভার আসবে। এবার দিয়ে ভালোভাবে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে কিন্তু মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আমি অনেক সুন্দরভাবে মাংসগুলা মাখিয়ে নিয়েছি। এবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে এবার চুলাতে কড়াই দিয়ে মাংস মাখিয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দিব। দিয়ে আবার নেড়ে নিব। এভাবে নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি একটু পরপর সময় নিয়ে মাংসগুলো একটু একটু করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই। এভাবে একটু পরপর নেড়ে নেড়ে মাংসটা রান্না করে নিতে হবে। দেখুন তরকারির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এভাবে একটু সময় নিয়ে নিয়ে নেড়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এবার একটা চুলাতে কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ, রসুন আর কিছু শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নিব। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এটা এবার আমি ওই মাংসের উপরে দিয়ে দিব। আর একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এবার ওইগুলা ঢেলে দিব। তাহলে কিন্তু কালা ভুনার একটা অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক মজা লাগে খেতে।
এভাবে বেশ কিছুক্ষণ আরেকটু নেড়ে নিলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। রান্নাটা কিন্তু অনেক সহজ। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বাই বাই। আল্লাহ হাফেজ।